নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি। আজকের এখনকার নারী ও শাড়ি অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের। আমরা আজকে সকাল থেকে বেশ ভালোভাবেই এগোচ্ছিলাম। এবারে যে শাড়িটা দেখাবো এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের শাড়ি, একদম বেঙ্গল হ্যান্ডলুম মানে কটন বাই কটন। আর একটা দেখাচ্ছে হচ্ছে অর্গানিক লিনেন, দুটোই আমার ভীষণ ভালো লাগার শাড়ি। আর হাতে বোনা শাড়ি, সব থেকে যেটা বড় কথা, এটা বুনুইয়ের শাড়ি। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি। দেখুন আঁচলের নকশা, হরিণের নকশা। এটা কিন্তু ওই কলাক্ষেত্র যে ক্যাটেগরির হ্যান্ডলুম, ঠিক সেই ক্যাটেগরিরই হ্যান্ডলুম দেখাচ্ছি। হ্যান্ডরোল কটন বাই হ্যান্ডরোল কটন, অর্থাৎ হাতে কাটা সুতো। তার একটা সমবায় সমিতির নাম বলে আমরা বলতে পারি না, আদারওয়াইজ ওই নামটা বলে আপনারা খুব সহজে মানে বুঝে যাবেন। এটা হচ্ছে হ্যান্ডরোল কটন, টানাতেও হাতে কাটা সুতো, ভার্নাতেও হাতে কাটা সুতো, তার মধ্যে পুরোটা এভাবে বুনে গেছে। আর এই প্রত্যেকটা বুটি হচ্ছে ইন্ডিভিজুয়াল বোনা। যদি আমরা এই বুটিগুলো দেখি দেখবেন একদম ইন্ডিভিজুয়াল বোনা, আলাদা আলাদা করে মাকু ঘুরে বুনেছে, তাতে মজুরিটা বেশি যায়। বোনা হয় সবটাই বোনা, ধরুন একদম টানা মাকু চলছে, বোনা হচ্ছে, পরে কাটিং হয়। কিন্তু এটা তা নয়, এখানে মাকুটা ঘুরেছে বন্ধ, আবার এখানে গিয়ে মাকুটা ঘুরেছে, তাতে খাটনি বেশি, মজুরি বেশি। এটা হচ্ছে 3250, একদম কটন শাড়ি, কটন বাই কটন। এই ফিলটাই আলাদা, এই যে কটনের ফিলটা, এই ফিলটাই আলাদা। 1 নম্বর শাড়ি, নাম্বার 1 3250। আমার প্রচণ্ড ভালো লাগার শাড়ি এটা, 1 নম্বর 3250। আমি অবশ্যই এই শাড়িটা একটু গায়ে ফেলে দেখাতেই পারি। আজকে আমার সাদা ব্লাউজ আছে, যদিও এর সঙ্গে লাল কালো যে কোনো একটা ব্লাউজ ভীষণ ভালো যাবে। এর একটা নিজস্ব ব্লাউজ পিস আছে, আমি একটু গায়ে ফেলে দেখাতে চাই যে সাদা ব্লাউজে আই থিঙ্ক খুব যে খারাপ লাগবে তা নয়, একটু একটু স্টাইলিশ করে সাজা যেতেই পারে শাড়িটা। বাহ, এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, নাম্বার 1। পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। আর এর ব্লাউজ পিসগুলো না রানিংয়ে থাকে, কোনোটাতে কন্ট্রাস্টে থাকে, কোনোটাতে মোনোতে থাকে। যদি মোনোতে থাকে আমি বলবো কাটবেন না, শুধু সরু করে কাটুন। হাতে পাড়টুকু ব্যবহারের জন্য একটা লালের মধ্যে, লাল কাপড়ের মধ্যে এইটা পাড় হিসেবে বসিয়ে নিন, শাড়ির ব্লাউজটা খুব সুন্দর হয়ে যাবে দেখতে। 3250, 3250। আচ্ছা, আজকে কিন্তু এই এপিসোডে কিন্তু আমরা বিভিন্ন দামের শাড়ি দেখাবো, তাই দামটাকেও আপনাদের নোটিস করতেই হবে, লক্ষ্য রাখতে হবে বা একদম মনে রাখতে হবে। এটাও সেই হরিণীরই উইভ আছে, নাম্বার 2। এই শাড়িটায় কী হয়েছে, সুতোটাকে প্রথমে ডাই করে নেওয়া হয়েছে, তারপরে সুতোটা দিয়ে বোনা হয়েছে, এবং এটা নীল হয়েছে। নীলের মধ্যে যাচ্ছে পিঙ্ক এবং তুতে আর হলুদের ব্যবহার। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি, নাম্বার 2। আর সেলফ এজটা দেখুন ওই তুতেতেই গেছে, এই যে সেলফ এজ যেটা, এটা কিন্তু তুতেতেই গেছে। নাম্বার 2, 2 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 3250 উইথ ব্লাউজ পিস, 3250, 2 নম্বর। এইবারে আসছি নাম্বার 3। ওয়াও, 3 নম্বর শাড়ি, বাহ কি ভালো দেখতে। নাম্বার 3, ওয়াও, ব্ল্যাকের মধ্যে। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর, 3 নম্বর শাড়ি, নাম্বার 3। প্রাইস হচ্ছে 3250, 3250, 3 নম্বর, নাম্বার 3, 3250। যত বেশি বুনুই হবে তত বেশি প্রাইসটা কিন্তু যাবে। এই হচ্ছে ব্লাউজ। এইবারে আসছি নাম্বার 4, 4 নম্বর শাড়িটা। চট করে মনে হবে আপনি আসাম দেখছেন, মানে 4 নম্বরটা দেখবেন চট করে মনে হবে আপনি আসাম সিল্ক দেখছেন। আসাম সিল্কের মতো করে বুনুই, বাংলাতে তাঁতে সুতির শাড়িতে। দেখুন বুনুইটা, নকশাগুলো একদম ঠিক ওই আসাম সিল্কে যে ডিজাইনগুলো হয় সেই নকশাটাই আমাদের বাংলার তাঁতে বোনা। এই পাটটাও তাই এসছে। একটু দূর থেকে দেখাই পুরো শাড়িটা, খুব স্মার্ট শাড়ি, খুব স্মার্ট। হ্যান্ডরোল কটন বাই হ্যান্ডরোল কটন, মানে পরে আরাম, মারাও পরলে আরাম পাবেন। আমরা যারা প্রফেশনে রয়েছি আমাদের জন্যও আরামের, বিশেষ করে গরমের অফিস থেকে কোনো সন্ধ্যাবেলার অনুষ্ঠান বাড়িতেও খুব ভালো লাগবে। আবার সকালের দিকে কোনো অনুষ্ঠান থাকলে একটু সাদাতে, সবসময় যে আমাদের আনন্দের অনুষ্ঠান হয় তাও না, অনেক স্যাড সেরিমনিও থাকে, সেই স্যাড অকেশন থাকে, সেখানেও আমাদের যেতে হয় না। ধরুন কোনো একটা জায়গায় গেলাম, কেউ মারা গেছেন, কন্ডোলেন্স জানাতে যাবেন, তখন যদি আপনি একটা লাল নীল শাড়ি পরে যান, অতটা নেওয়া যাবে না, ওই পরিস্থিতির সঙ্গে ওটা যায় না, তখন একটা এরকম শাড়ি দরকার হয়। আর শাড়ির কোয়ালিটি দেখেছেন, এই যে বেসটা কটন বাই কটনের কোয়ালিটিটা দেখতে হবে, মানে এত ফাইন কোয়ালিটি।
আমি শাড়ি দেখি যখন, আমি দেখিনি তার জমিটার, যখনই হাতে কাটা সুতো হয়, হ্যান্ডরোল কটন গেছে টানাতে, ভার্নাতেও গেছে হ্যান্ডরোল কটন, তখন এই এফেক্টটা হয়। প্রাইসটা হচ্ছে 2950, 2950। এর ব্লাউজটা বানানোই যায় কারণ ব্লাউজটা কন্ট্রাস্টে আছে। নাম্বার দেখালাম হচ্ছে 4, এবার আসছি নাম্বার 5। এটা ডোংরি স্টাইলের হচ্ছে উইভিংটা হয়েছে, কিন্তু পুরোটা ডোংরি নয়, একটু মাঝখানে স্ট্রাইপ করা, তো ডোংরির প্যাটার্নটাকে রাখা হয়েছে। বিভিন্ন প্রভিন্সের যে বুননের ধারা রয়েছে সব নিয়ে আমাদের বাংলা কাজ করে, এটা তারই একটা নিদর্শন। এটা হচ্ছে ব্লুয়ের দুটো, একটা ব্ল্যাকের সঙ্গে নেভি ব্লু গিয়ে এই টোনটা এসছে, একটা মিডনাইট ব্লু, পিঙ্ক অ্যান্ড অরেঞ্জের ব্যবহার রয়েছে বুনুইয়ে। নাম্বার হচ্ছে 5, 5 নম্বর শাড়ি, 2850। এই শাড়িটা কিন্তু ভীষণ স্মার্ট শাড়ি, আর কালারটাকে একটু গায়ে ফেলবো, যদিও আমার ব্লাউজটা আজকে সাদা, এর সঙ্গে একটা রানি ব্লাউজ বেশি ভালো যেত, কিন্তু তবু আমার মনে হলো এই রঙটা একটু গায়ে ফেলে দেখাতে হবে। এত ব্রাইট কালার না ব্লুটা, অসম্ভব শাড়িটা, এই ব্লুটা ভীষণ সুন্দর। আর তার সঙ্গে ব্লাউজটা আবার এখানে যাচ্ছে মোনোতে, ব্লাউজটা যাবে মোনোতে। এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর, 2850, 2850, নাম্বার 5। এইবারে আসছি নাম্বার 6, 6 নম্বর শাড়ি। এটা আসছি নাম্বার 6, 6 নম্বর, আঁচল গা, নাম্বার 6, 6 নম্বর শাড়ি, নাম্বার 6, এবং এরও প্রাইস হচ্ছে 2850, 2850, 6 নম্বর, নাম্বার 6, 2850 উইথ ব্লাউজ পিস। নাম্বার 6-এর পরে চলে যাব নাম্বার 7, 7 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর। যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে চটপট বুকিং করবেন। এটাও আগেরটা ছিল হচ্ছে মিডনাইট ব্লু, এটা হচ্ছে নেভি ব্লু, আর ওটাতে ছিল অরেঞ্জ রানি, এটা হচ্ছে তুঁতে পিঙ্কের কম্বিনেশন। দেখুন শাড়িটা কি দারুণ লাগছে, ব্লুটা অসম্ভব ভালো এসছে, আর একদম মনে হবে যেন সিল্ক ধরেছেন, মানে শাড়ির সুতোর ফাইননেসটা এত বেশি, মনে হবে যেন সিল্ক ধরেছেন আপনি। এবং এটা হচ্ছে আজকের আমরা দেখাচ্ছি 7 নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইস হচ্ছে 2850, 7 নম্বর, 2850 উইথ ব্লাউজ। নাম্বার 7-এর পরে চলে যাব নাম্বার 8, 8 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 8, আঁচল গা, এটা হচ্ছে 8 নম্বর, নাম্বার 8, টুকটুকে লাল, আর এখানে কিন্তু ব্লু, এটা কিন্তু ব্ল্যাক নয়, এই যে কালারটা এটা কিন্তু ব্লু কালার। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8, প্রাইস হচ্ছে 2850, 2850, 8 নম্বর উইথ ব্লাউজ। 8-এর পরে চলে যাব 9 নম্বর, তবে এটা আমি আবারও বলবো একটু কন্ট্রাস্ট পরলে বেশি ভালো লাগবে। এবারে আসছি 9 নম্বর শাড়ি, নাম্বার 9। এই কালারটাও ব্ল্যাক, এটা ব্লু নয়, এটা ব্ল্যাক, আর তার মধ্যে রানি অরেঞ্জ দিয়ে কাজটা যাচ্ছে, এটা একদম ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক, তার মধ্যে রানি অরেঞ্জ দিয়ে যাচ্ছে কাজটা। আর এটা হচ্ছে আজকে 9 নম্বর শাড়ি, 2850, এর পাটটা আবার একটু চওড়া, নাম্বার 9, 2850 উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 10, সরস্বতী পুজো, সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন আমার মনে হয় হলুদ পরবো নয় সাদা পরবো। ইনফ্যাক্ট আজকে আমি যেরকম সেজেছি সরস্বতী পুজোর দিন এই সাজটাও খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর এটাও হতে পারে, এটা বেশ ইয়েলোর মধ্যে যাচ্ছে, ব্রাইট ইয়েলো, একদম সানশাইন ইয়েলো, তার মধ্যে ব্লু অ্যান্ড, এটা কিন্তু ব্লু সুতো, এটা ব্লু মানে একদম কপিন ব্লু অ্যান্ড রানি দিয়ে হচ্ছে বুনুইটা গেছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 10 নম্বর শাড়ি, নাম্বার 10, প্রাইসটা হচ্ছে 2850, নাম্বার 10, 10 নম্বর, 2850 উইথ ব্লাউজ। নাম্বার 10, 2850। নাম্বার 11, 11 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 11। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে চটপট বুকিং করবেন। এটা হচ্ছে আঁচল, পাড়, এই হচ্ছে শাড়িটা, নাম্বার 11, 11 নম্বর, এবং প্রাইস হচ্ছে 2850, 2850, 11 নম্বর শাড়ি। হোয়াইটের মধ্যে সি গ্রিন অ্যান্ড পিঙ্ক, যারা একদম হালকা শাড়ি চান মা কাকিমা জেঠিমার জন্য, প্রণামী দেবেন তার জন্য এই শাড়িটা হতে পারে। আর এই শাড়িটা মায়ের ওয়ার্ড্রোবে থাকলে আমাকে যদি কেউ অপশান দেয় আমি এই ব্লাউজটা দিয়েই এই শাড়িটা পরে নিতে পারবো, একটু সোভার, মানে অনেকটা সোভার লাগবে দেখতে। আর তার সঙ্গে এই হচ্ছে নিজের ব্লাউজটা। এটা গেল হচ্ছে 11 নম্বর, 2850। এবার আসছি 12 নম্বর, এটা হচ্ছে নাম্বার 12। আমাদের হ্যান্ডরোল কটন আমরা দেখালাম 3250 থেকে 2850-এর মধ্যে।
32-50, একটা 29-50 দেখিয়েছি, আর বাদ বাকি সব দেখাচ্ছি 28-50। 2850 এই হচ্ছে হ্যান্ডরোল কটন, হ্যান্ডরোল্ড বাই হ্যান্ডরোল্ড, টানা এবং ভার্না উভয় দিকেই হ্যান্ডরোল কটন গেছে। এটা না সেই নাগা চাদরের মতো করে বুনুইটা গেছে, নর্থ ইস্ট বুনুইটাকে আনা হয়েছে। আসামের বুনুইটাও তো নর্থ ইস্টেরই টাইপ ছিল। প্রাইসটা হচ্ছে 2850, 2850, 12 নম্বর উইথ ব্লাউজ। আচ্ছা 13 নম্বর থেকে দেখাবো অর্গ্যানিক লিনেন। আর একটা আমার ভীষণ পছন্দের শাড়ি, পরে ভীষণ আরাম পাওয়া যায়, এই শাড়িগুলো ভীষণ আরাম পাওয়া যায় পরে। অ্যাকচুয়ালি এর মধ্যে একটা মার্সেলাইজ কটনের সঙ্গে একটা লিনেন সুতো থাকে, যার ফলে শাড়িটার মধ্যে একটা লিনেনের ফিলও থাকে, আর লিনেনের ফল থাকে, আর ফিল থাকে হচ্ছে একেবারে কটনের। আর তার মধ্যে নিম জড়ি দিয়ে এক কাজটা হয়েছে এইভাবে। এটা বেশ সামনের বৃহস্পতিবার রাত্রিবেলার পার্টির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এর সঙ্গে না একটা কালো পুলো, এটা ব্লু দেখছেন, অ্যাকচুয়ালি বলি এই কালারটা কিন্তু মিডনাইট ব্লুই হবে, মানে ব্ল্যাক। আমাদের এখানে কিন্তু মনে হচ্ছে ব্ল্যাক দেখছি, আমি জানি না টিভিতে কেন ওটা ব্লু আসছে। এই হচ্ছে রংটা, আমি একটু দেখাই তো ক্লোজে এই জায়গাটা, কালারটা এটা ব্লুই আসছে। আই ডোন্ট নো কেন ব্লু আসছে, কিন্তু আমরা কেন কালো দেখছি, তাই না? কালো লাগছে এখানে, অথচ টিভির পর্দায় ব্লু আসছে। এটা মিডনাইট ব্লু বলেই আমি বলি, কেন একদম মিডনাইট ব্লু। আলো পড়লে আপনি যতটা নীল দেখছেন ততটা কিন্তু নীল থাকবে না, এটা বেশ কালচে একটা রং। আর এই শাড়িটা 31st নাইটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা যদি মনে করেন এটা ব্ল্যাক পুলোভার দিয়ে, মানে একদম ওই হাইনেক যে গলাগুলোর সোয়েটারগুলো হয় বা আপনাদের টপগুলো হয়, সেই দিয়েও কিন্তু ভীষণ সুন্দর করে সাজা যাবে এটার সঙ্গে, খুব স্মার্ট। প্রাইসটা হচ্ছে 2950, 2950, নাম্বার 13, 13 নম্বর 2950। এখন পরপর আমরা এই শাড়ি দেখাবো। 14 নম্বর, নাম্বার 14, এটা হচ্ছে 14, নাম্বার 14 আঁচল, এটা কৃষ্ণনীল কালার। 14 নম্বর শাড়ি হচ্ছে কৃষ্ণনীল কালার, 14 নম্বর, প্রাইস হচ্ছে 2950, 2950, 14, নাম্বার 14, 2950 উইথ ব্লাউজ। তবে এই ব্লাউজটা না বানিয়ে কন্ট্রাস্টে পরুন বা সেলফ একটা অন্যরকম কিছু দিয়ে পরুন। মানে এই ব্লাউজটা, আমি খুব একটা লিনেনের ব্লাউজ বানানোর পক্ষপাতী নই, কারণ একটা ব্লাউজ বানাতে বেশ কিছু পয়সা খরচা হয়। তো সেই ব্লাউজটা যেহেতু মেটেরিয়ালটা ভীষণ এয়ারি, যার ফলে ব্লাউজে লাইলিন প্রপার দিতে হবে, একটু এজগুলোকে রাখতে হয়, তা নইলে ব্লাউজটা ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসটা ভীষণ সুন্দর, এই কালারটা হচ্ছে পলাশের রং, একদম না অরেঞ্জ না রেড, একদম মাঝামাঝি, একদম পলাশের রং। আর কদিন পরে বীরভূম বাঁকুড়া সাজবে হচ্ছে পলাশে, লাল মাটির দেশ সাজবে পলাশে। এটা হচ্ছে আজকের 15 নম্বর শাড়ি, নাম্বার 15। এই রংটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করছে, আমি একটু গায়ে ফেলে দেখাবো এই রংটা। এটা বেশ, তবে এটার সঙ্গে এই ব্লাউজটা নয়, এটার সঙ্গে একটু গর্জিয়াস কিছু ভীষণ ভালো লাগবে, কিন্তু রংটার জন্য আমি গায়ে ফেললাম। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 15 নম্বর, নাম্বার 15, প্রাইস হচ্ছে 2950 অনলি। এটা বিয়ের কেনাকাটাতে গিফটও করতে পারেন। 15 নম্বর 2950। 15-র পরে চলে যাব 16 নম্বর। অ্যাকচুয়ালি বলি এই শাড়িটাও আপনাদের মনে হবে কালো, কিন্তু এটা কালো না, একটা চারকোল কালার। আমি জানি না এই রংটা আপনারা কি দেবেন, তবে এটা কালোই মনে হচ্ছে আসবে। তাও একটু ব্লুয়ের শেড আসছে। এটা অ্যাকচুয়ালি চারকোল কালার, প্রপার ব্ল্যাক নয়, ব্লু তো কোনোভাবেই নয়, এটাকে কেউ ব্লু বলে ভাববেনও না, এটা কোনোভাবে ব্লু এর টাচই নেই, সেটা কি ভালো দেখতে। এবং প্রাইসটা হচ্ছে 2950, 2950, 2950। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 16। এটা কফি পাউডার কালার লেখা আছে, কিন্তু একদম মানে কয়লা গুঁড়ো করলে যে রংটা হয়, ঠিক কালো না, একটা চারকোল টোন। এই হচ্ছে ব্লাউজ, প্রাইসটা হচ্ছে 2950, নাম্বার ছিল হচ্ছে 16। এবার আসছি নাম্বার 17, রামা গ্রিন। এই টোনটা খুব ব্রাইট করবে কমপ্লেকশনকে। নাম্বার হচ্ছে 17, 17 নম্বর রামা গ্রিন দেখাচ্ছি, নাম্বার 17 রামা গ্রিন। আর সব থেকে যেটা বড় কথা, আমি একটা জিনিস বলি, শাড়ির বহর, এই শাড়ির অনেকটা বহর, মানে একটু যাদের হাইট রয়েছে, ধরুন 5, 7, 6, 7, যারা মূলত শাড়িতে আপনাদের নিশ্চয়ই ছোট হয় পরতে গেলে, বা কোমরে একটু ফলস লাগে। এই শাড়ি আমি কেন এত প্রেফার করি, এগুলো মানে আমার তো লাগে ডেফিনেটলি,
তো আমি আজকে যে শাড়িটা পরে আছি অসাধারণ, কারণ আমার এতটুকু মানে এতটা পর্যন্ত আমি গুজেছি, আমি অবাক হয়ে গেছি যে আমি কি করে এক বিগত গুজতে পারলাম। আমি গুজতেই পারি না, আমার ফলস লাগাতে হয়। তো এই শাড়িটা দেখো আমার সেটাই মনে হচ্ছে, যাদের আমার মতো হাইট, আমি তো আবার লম্বায় এবং চওড়ায় আর দৈর্ঘ্যে এবং প্রস্থে, তো যার ফলে শাড়ি ছোটোই হয়ে যায়। তো যারা আমার মতো লম্বায় এবং চওড়াতে শাড়ি পরে আরাম পান না, ডেফিনেট করে এই শাড়ি পরে আরাম পাবেন, এটুকু আমি বলতেই পারি। কারণ শাড়িটা না খেলিয়ে না পরতে পারলে ঠিক আরাম হয় না। প্রাইসটা হচ্ছে 2950, নাম্বারটা হচ্ছে 17, 17 নম্বর 2950, ব্লাউজ পিস সঙ্গেই রয়েছে। 17-র পরে চলে যাব 18 নম্বর শাড়ি, নাম্বার 18। এই রংটা হচ্ছে নেভি ব্লু কালার, 18 নম্বর শাড়ি, নাম্বার 18, নেভি ব্লু। আঁচল, কালারটা কি সুন্দর, এটা আমি গায়ে ফেলবো। কেন জানি না, আমার মনে হয় ব্লু এর সঙ্গে হোয়াইটটা খুব ভালো যায়, এটা আমার নিজের মনে হয়। সেই মনে হওয়া থেকেই আমি গায়ে ফেলছি। আপনার নাও মনে হতে পারে, আপনি আপনার পছন্দ মতো কালার পরতে পারেন, কিন্তু আমাকে অপশন দিলে আমি এরকম একটা ব্লাউজ দিয়ে এই শাড়িটা অনায়াসে পরে ফেলতে পারবো। যদি কোনো সকালের অনুষ্ঠানে গরমকালে যাই, ডেফিনেটলি তখন এই সাজটাই হবে। আর এই হচ্ছে প্রাইসটা হচ্ছে 2950, 2950, 18 নম্বর শাড়ি, 2950, নাম্বার 18। এই হচ্ছে ব্লাউজ। এরপরে আসবো নাম্বার 19, 19 নম্বর শাড়ি, নাম্বার 19। যাদের যাদেরই শাড়ি ভালো লাগবে তারা পছন্দ হলে বুকিং করবেন। বুকিং নাম্বার আমি বলে দিই, 9051217272, 9051217274। এটা হচ্ছে একদম টিপিক্যাল গার্নেট কালার, ব্ল্যাকের সঙ্গে মেরুন গিয়ে টোনটা তৈরি হয়, এবং এটা হচ্ছে আজকের 19 নম্বর শাড়ি, 2950, নাম্বার 19, 2950, নাম্বার 19, 2950। এটা হচ্ছে ব্লাউজ। এইবারে আসছি নাম্বার 20। এটা হচ্ছে ডার্ক পিচ টোন বা টমেটো পাল্পের কালার অনেকে বলেন, রেড আর পিচ মিলিয়ে যে টোনটা হয়। কালারটা ভীষণ মিষ্টি কালার, পলাশের রঙই বললাম, পলাশ কৃষ্ণচূড়ার রং, মানে ওটা তো গাঢ় হয়ে যায় যখন, তখন ওই রঙটা, যখন প্রথম ফুলটা হয় তখন এই রঙটা, সুতরাং এটাকে লাইট টোন বলতেই পারি। এই হচ্ছে কালারটা, কালারটা ভীষণ সুন্দর, বিয়েবাড়িতে গিফট করুন এই রঙটা, মানে একটু ফ্লেম অরেঞ্জ টোনও আমরা বলতে পারি রঙটাকে। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 2950, 2950। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 2950। আর এই হচ্ছে ব্লাউজ পিস। আপনাদেরকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন আপনারা চলে আসুন, আবরণে আসলে না, এটা তো আপনার লিমিটেড স্টক দেখাচ্ছি, প্রচুর দেখে আপনি আপনার পছন্দের শাড়িটাকে নিয়ে নিতে পারছেন। তাহলে আপনাদের আসতে হচ্ছে কোথায়? বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ এক্সক্লুসিভ। যে আবরণ রঙিন বলে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ প্রতিদিন আমাকে আপনাকে রঙিন করে তোলার জন্য সেজে রয়েছে, শুধু আমার আপনার আসার অপেক্ষা। এবার আরেকটা কৃষ্ণনীল কালার দেখাবো, এটা হচ্ছে 21 নম্বর 21, একদম কৃষ্ণনীল কালার। এটা হচ্ছে 21, 21 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 2950, 2950। আমি একই বুনুই, মানে বুনুইয়ের কোনো ফারাক নেই, ডিজাইনের কোনো ফারাক নেই, শুধু কম্বিনেশনটা ঘুরে ঘুরে যাচ্ছে, আপনারা দেখে নিতে পারবেন। শুধু কম্বিনেশন ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 2950, 2950, 21 নম্বর। এরপরে আমি আসবো 22 নম্বর। এই কালারটা হচ্ছে টিপিক্যাল ওয়াইন কালার, বার্গেন্ডি কালার, যে যেভাবে বলবেন, এটা টিপিক্যাল ওয়াইনের টোন। আঁচল, বাহ কি সুন্দর দেখতে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি, 22, প্রাইসটা হচ্ছে 2950, 22 নম্বর শাড়ি, 2950, 22, 2950। 22 এর পরে যাব 23, 23 নম্বর। এটা না সি গ্রিন কিন্তু একটু ডার্ক, 23 নম্বর শাড়ি, সি গ্রিন বাট ডার্ক। 23, 23 নম্বর। আঁচল, এই হচ্ছে শাড়িটা, সি গ্রিন ডার্ক, 23, 23 নম্বর, প্রাইসটা হচ্ছে 2950, 2950, 23 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। আচ্ছা, এবারে যাব 24 নম্বর। 24 নম্বরে যেতে যেতে কয়েকটা কথা বলে নিই। যারা অনুষ্ঠান দেখছেন, যারা আসতে চাইছেন আবরণে, চলে আসুন। হোলসেলাররা যারা, বহু মানুষ আছেন বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আপনি হয়তো থাকেন পুনেতে, মহারাষ্ট্রতে, কিংবা ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, আপনি বা আসাম, ত্রিপুরাতে, আপনি চাইছেন স্টক বাড়িয়ে নিয়ে ব্যবসা করবেন, হোলসেল নিয়ে কাজ করবেন, আপনি যোগাযোগ করুন। যদি হোলসেলারদের যে স্পেশাল নাম্বার সেটা যদি ব্যস্ত থাকে বা কোনো কারণে সুইচ অফ পান, সেক্ষেত্রে আপনি সরাসরি হেল্পলাইন নাম্বারেও ফোন করে নিতে পারবেন। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার আজকের 24 নম্বর। এবার কলাক্ষেত্র,
কলাক্ষেত্র শাড়ি, কলাক্ষেত্রের প্রাইস হচ্ছে 2950, 2950। এই শাড়ি আমার ভীষণ পছন্দের শাড়ি, আপনারা জানেন। মূলত আঁচলের এই নকশাটাকেই আমরা দেখলে বলি কলাক্ষেত্র। আর পাটটা থাকে হচ্ছে মাঠা। কলাক্ষেত্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে পাটটা এরকম মাঠাতে থাকবে, ইক্কাতের একটা এফেক্ট থাকবে, আর সারা গায়ে দেখুন পিঙ্কের মধ্যে ব্লু দিয়ে মাছ উইভিং। এই কম্বিনেশনটা নিয়ে তো কোনো কথা নেই। 24 নম্বর শাড়ি 2950, 2950, নাম্বার হচ্ছে 24। 24 নম্বর 2950 উইথ ব্লাউজ, ব্লাউজটা একটু কন্ট্রাস্ট রয়েছে। 24 নম্বর। এবারে আসবো 25 নম্বর শাড়ি 25, এটা হচ্ছে 25। এটা না শাড়িতে ইয়েলো টানাই গ্রিন ভার্না, পাটটা কিন্তু ব্লু এর উপরে ব্লুই যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2950, এটা হচ্ছে ব্লাউজ পিস। 2950, এটা হচ্ছে 25 নম্বর। 25-এর পরে যাব 26। সরস্বতী পুজোতে যদি ব্ল্যাকের ট্যাবু না থাকে এই শাড়িটা ডেফিনেটলি হতে পারে। 26 নম্বর, মনে হয় আরেকটা ভাঁজ আছে। 26 নম্বর 26। এই শাড়িগুলোর না ব্লাউজ বানানোর দরকার নেই। আমরা কি করব, এই ব্লাউজের কাপড়গুলো দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, নরম কাপড় একদম। আর আমাদের ঠাকুর ঘরের নানান কাজে আমরা ব্যবহার করতে পারি। ঠাকুরের সিংহাসনে সুন্দর কাপড় পাততে লাগে, নরম আরামের কাপড়। আপনারা এটা সলিড ব্ল্যাক ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবেন, সলিড ব্ল্যাক ব্লাউজ দিয়ে, ডিপ গোল গলার ব্লাউজ হবে, একদম রেগুলার ব্লাউজ। সেই শাড়ি ব্লাউজটা দিয়ে এই শাড়িটা, অথবা একটা ব্ল্যাক স্লিভলেস দিয়ে এই শাড়িটা, বোটনেক স্লিভলেসও খুব ভালো যাবে। 26 নম্বর শাড়ি 26, প্রাইসটা হচ্ছে 2950। 26 নম্বর। 27 নম্বরে যাব 27, এটা হচ্ছে 27, 27 সি গ্রিন অ্যান্ড ব্লু। সি গ্রিন মানে কি, এটা একটুখানি রামা ঘেঁষা, মানে তুতে সি গ্রিন মিলিয়ে যে টোনটা হয়। 26 নম্বর 26, 27, 27 নম্বর শাড়ি দেখাচ্ছি 27, 27 নম্বর, প্রাইস হচ্ছে 2950, 2950, 27 নম্বর, নাম্বার 27, 2950। এই হচ্ছে ব্লাউজ। 27-এর পরে যাব 28, 28 নম্বর। এবারে শাড়ি শুরু হলো 2250। এবারে কিন্তু হ্যান্ডরোল কটন নয়, কিন্তু কটন বাই কটন। এগুলো হ্যান্ডরোল নয়, কিন্তু কটন বাই কটন। এবং এর খালি পাড়ে একটা বাম্পারে সুতো থাকছে, আদারওয়াইজ এই পুরো শাড়িটা কিন্তু কটন বাই কটন, 100% কটন, কুলো উইভিং। এই পাড়টা যাতে ধরা থাকে তার জন্য একটা সুতো এখানে বাম্পার গেছে পাড়ে। 2250, 2250, 2250, 28, 28 নম্বর 2250, 28, আর ব্লাউজ পিস রানিং। এটা গ্রে আর অরেঞ্জের ব্যবহার। 28-এর পরে যাব 29, 29 নম্বর, নাম্বার 29, এটা হচ্ছে 29। এটা ব্ল্যাকে দেখাচ্ছি, এটা গঙ্গা যমুনা বর্ডার, ব্ল্যাকের এগেনস্টে রানি আর অরেঞ্জ। এটা হচ্ছে 29, 29 নম্বর, প্রাইস হচ্ছে 2250, 2250, 29 নম্বর উইথ ব্লাউজ। 30 নম্বর গায়ে হলুদের জন্য ভাবতে পারেন। বিয়েবাড়িতে তত্ত্বে প্রচুর শাড়ি দিতে লাগে, তত্ত্ব সাজাতে হয়, তো এই শাড়িটা দিয়ে হতেই পারে। এটা কুলো দিয়ে কুলো সাজিয়ে দিন, খুব সুন্দর লাগবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2250 অনলি, নাম্বার হচ্ছে 30 নম্বর 2250, নাম্বার 30, 2250 উইথ ব্লাউজ। 30-র পরে চলে যাব 31, 31 নম্বর শাড়ি, নাম্বার 31। আঁচল, এটা হচ্ছে 31, 31, একদম মানে অফ কালার, ছানা ধোয়া জল, মানে ছানা কেটে যাওয়ার পরে জলের যে রঙটা হয় ঠিক সেই রঙটা, খুব মিষ্টি কালার বা বাটারের একটু লাইট টোনও বলা যেতে পারে। 31, প্রাইস হচ্ছে 2250, 2250, 31 নম্বর। মায়েদের শাড়ি এটা হতেই পারে। 32 নম্বর, নাম্বার 32, এটা হচ্ছে 32, 32 আঁচল। এই হচ্ছে শাড়িটা, 32 নম্বর শাড়ি, নাম্বার 32, প্রাইস হচ্ছে 2250, 2250, 32 নম্বর, 32, 2250 উইথ ব্লাউজ পিস। 32-এর পরে যাব 33, 33 নম্বর শাড়ি, নাম্বার 33। এটা হোয়াইটের সঙ্গে ব্লু এর ব্যবহার। 33 নম্বর, হোয়াইটের সঙ্গে রেডের ব্যবহার, ব্লু নয়, ব্ল্যাক অ্যান্ড রেড। আমি ব্লু ভেবেছিলাম, কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেড, হোয়াইট ব্লু ব্ল্যাক অ্যান্ড রেডের ব্যবহার। এটা হচ্ছে 33, 33 নম্বর 2250, 2250, 33
2250। $33 দেখাচ্ছি, 33 নম্বর 2250 উইথ ব্লাউজ। ব্লাউজটা আবার কন্ট্রাস্টে রেডে আছে। 34-এ যাওয়ার আগে আমি কয়েকটা কথা আবার বলবো। যারা শাড়ি নিতে চাইছেন, যারা হোলসেলে ব্যবসা করতে চাইছেন, যারা চাইছেন যে আমি শাড়িটা নিয়ে কাজ করব, তারা দ্রুত যোগাযোগ করবেন, কারণ এই কাজটা চলছে সারা বছর ধরে। আপনি, আর সবথেকে বড় কথা, আবরণের স্টকটা তো বেশি, আপনি সারা বছর কাজ করতে পারবেন। একতলা থেকে 3 তলা সেজে রয়েছে আপনাকে সাজিয়ে তোলার জন্য, তাই আপনাকে একটু সময় হাতে নিয়ে আসতে হবে। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, তাই চলে আসুন নিশ্চিন্তে আবরণে। এইবারে আসছি আমরা হচ্ছে 34 নম্বর, একদম পিত্তি সবুজ রং, একদম পিত্তি সবুজ রং, একদিকে অরেঞ্জ একদিকে পিঙ্ক বর্ডার, রানী বর্ডার, কুলো নকশার আমরা বেশ অনেকগুলো শাড়ি দেখালাম। আমরা শুরু করলাম হচ্ছে 28 নম্বর থেকে, এখন রয়েছে হচ্ছে 34 নম্বরে, নাম্বার 34। প্রাইস হচ্ছে 2250, 34 2250 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 35 নম্বর। এই যে শাড়িটা দেখাচ্ছি এটাই লাস্ট কুলো, এরপরে আর একটা শাড়ি দেখাবো, সেটা কুলো নয়, কুলো নকশাটা হচ্ছে এটা 35। এটা ব্লু, নেভি ব্লুর সঙ্গে রানী অরেঞ্জের কন্ট্রাস্ট। 35 নম্বর 2250, 2250 নাম্বার 35, 35 নম্বর শাড়ি 2250। 35। আর প্রত্যেকটা শাড়ি কুলোর কিন্তু প্রত্যেকটা শাড়িতে একটা স্ট্রাইপ, মানে ডুরে গেছে। দেখুন এই ডুরেটাকে আমি বোঝানোর, এটা মানে এমনিতেই ভালো বোঝা যাচ্ছে ডুরেটা, একটা দূর থেকে এটা একটা ডুরে আছে, শাড়িতে একটা ডুরে আছে, বোঝানোই যাচ্ছে না। অ্যাকচুয়ালি ডুরেটা না নীলের মধ্যে ব্ল্যাক দিয়ে গেছে, তো একটা ডুরে আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা দেখলে বুঝবেন যে একটা ডুরে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে 35 নম্বর 2250 উইথ ব্লাউজ। লাস্ট শাড়ি দেখাবো 36। এটা হচ্ছে 36। আচ্ছা, এটা কেন, এটা 36ই হবে, 440 না 36, ওটা 35 গেছে, এটা 36। 36 নম্বর শাড়ি নাম্বার 36। প্রাইসটা হচ্ছে, এটাও কিন্তু কলাক্ষেত্রেরই, কিন্তু এটার প্রাইস 2150। তার কারণ এর গায়ে বুনুই নেই। যদি গায়ে বুনুই থাকতো তাহলে সেটা হতো 2950। আর যেহেতু গায়ে বুনুই নেই, শুধু আঁচল, মাথা পাড়ে ইক্কাতের এফেক্টটা রয়েছে, গায়ে কোনো বুনুই নেই, বডি প্লেন, শুধু কুচি আঁচলে, প্রাইসটা হচ্ছে 2150। কিন্তু 100% কটন, কটন বাই কটন, মানে এই কটনটাকে না ফিল করতে হবে। আগেরটা যেমন পাড়টা কুলোতে বললাম বাম্পার আছে, এটা কিন্তু একদম কটন পাড়, এটাকে ফিল করতে হবে শাড়িটাকে। সেইটা দেখালেই মনে পড়ে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে মোদের, তার বেশি এর বেশি আর সাধ্য নাই। তো সেই যখন স্বদেশী আন্দোলন হয়েছিল এই লাইনগুলো বিখ্যাত হয়েছিল, কিন্তু সেই লাইন এখন আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের বাংলার বুননকে নিয়ে নানানভাবে এর বিকৃতি ঘটনা হচ্ছে। আজকাল আপনারা জানেন যে সুরাটের র্যাপিয়ার মেশিনেও আজকাল জামদানি হচ্ছে, এবং সেই জামদানি কেউ 450, কেউ 550, কেউ 850-তে বিক্রি করছে। আমার তখন খুব রাগও হয়, বিরক্তও লাগে, কিন্তু আমার প্রফেশন অনুযায়ী আমাকে দেখাতে হয়। কিন্তু আমার মনে হয় যেটা পিওর সেটা পিওরের একটা আলাদা আভিজাত্য আছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 36 নম্বর শাড়ি 36। প্রাইস হচ্ছে 2150, 2150, 36 নম্বর। চেষ্টা করবেন, আমি নিজেটা চেষ্টা করি যতটা পারবো, এইটুকু খাবো কিন্তু পিওরটা খাওয়ার চেষ্টা করি, একটু পরবো পিওরটা পরার চেষ্টা করি। সুতরাং এই চেষ্টাটা থাকা দরকার আমার মনে হয়, কারণ ভেজালের দুনিয়া কিন্তু খুব ছোট, ভেজালের দুনিয়া অনেক বড় নয়। আমাদের হাতে আজকে সময় নেই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমি একটি কথা সরকারের একদম পছন্দ করি না, সোশ্যাল ডিস্টেন্স। কেন সোশ্যাল ডিস্টেন্স? সোশ্যালি আমরা খুব একটা কাছাকাছি কেউ নেই, আজকাল সবাই মোবাইলের মধ্যে গুজে পড়ে আছি। সোশ্যাল ব্যাপারটাই, সোশ্যাল অ্যাক্টিভিটিসই কমে গেছে। তারপরে আবার যদি সরকার জোর করে এই ডিস্টেন্স করে, ফিজিক্যাল ডিস্টেন্স, হ্যান্ডশেক নয়, নমস্কার, একজন মানুষের থেকে আরেকজন মানুষের মিনিমাম 2 গজের দূরত্ব, এইগুলো বজায় রাখবেন, অর্থাৎ ফিজিক্যালি ডিস্টেন্স তৈরি করবেন, মেন্টালি নয়। আর মাস্ক, স্যানিটাইজেশন, এটা প্রপারলি করতে হবে। আবরণেও যখন আসবেন মাস্ক পরে আসবেন,
স্যানিটাইজেশন আপনাকে করিয়েই আবরণ তার ভেতরে আবার আপনাকে প্রবেশ করাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন সমস্ত রকমের সুরক্ষা নিয়েই কাজটি করা হচ্ছে। আবার বিদায় নিচ্ছি এখন, নিয়ে আবার দেখা হবে এই প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেওয়া। ভালো থাকবেন, শুভরাত্রি।